সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসা সম্বন্ধে। আমরা অনেকেই আছে ব্যবসা করি। কিন্তু ব্যবসা সম্পর্কে শ্রী ঠাকুর কি বললেন, কিভাবে চলতে বললেন এবং ব্যবসা ছাড়াও আমরা প্রত্যেকটা মানুষ কিভাবে চলবো সে প্রসঙ্গেই আজ আলোচনা করব। পরমপ্রিয়ময় শ্রী ঠাকুরের প্রদত্ত ব্যবসায়ের ৫টা পঞ্চনীতি আছে। যা পালন করে চললে ব্যবসায়ে সাফল্য অনিবার্য। নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতরে বাইরে মিষ্ট সেবাপ্রাণ সদ্ব্যবহার, দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা, প্রত্যক্ষ পর্যবেক্ষণ, কথার খেলাপ না করা, লাভের অন্তত 1/4 নিয়মিত মূলধনে যোগ করা। এই 5টি হলো ব্যবসায়ের পঞ্চনীতি। শ্রী ঠাকুর প্রথমেই বললেন, ব্যবসার প্রথম জিনিস হচ্ছে মিষ্ট সেবাপ্রাণ সৎ ব্যবহার। ভিতরে বাইরে এই কথার বিশেষ তাৎপর্য আছে। নিজের অন্তরটাকে যদি সৎভাবে ভাবিত না করা যায়, তবে শুধু বাহ্যিক মোলায়েম ব্যবহারে মানুষের হৃদয় স্পর্শ করা যায় না। ভিতরের ভাব বাইরে বেরিয়ে পড়ে। তাই নিজেকে একই সঙ্গে 2 দিক থেকেই নিয়ন্ত্রণ করা লাগে। আবার খরিদ্দার ও মহাজনদের সঙ্গে যেমন মিষ্ট সেবাপ্রাণ ব্যবহার করা লাগে, তোমার দোকানে যদি কোনো কর্মচারী থাকে তার বা তাদের সঙ্গেও ভালো ব্যবহার করা লাগে। কর্মচারীদেরকে শুধু টাকা দিয়ে তার মন জয় করা যায় না, তার সঙ্গে আপনজনের মতো ব্যবহার করতে হয়। তাহলেই সে আগ্রহ ভরে যা করণীয় তা করতে উৎসাহিত হয়। এতে তারও লাভ হয়, তোমারও লাভ হয়। আবার কথায় বলে খদ্দের লক্ষ্মী, তাই খরিদ্দারের সঙ্গে খুবই সৌজন্যপূর্ণ ব্যবহার করতে হয়। এমন হৃদ্য ব্যবহার করতে হয়, একবার যে তোমার দোকানে ঢুকেছে সে যেন তোমার সান্নিধ্য পাবার প্রলোভনে বরাবর তোমার দোকানে আসতেই বাধ্য হয়। আর জিনিসপত্র রাখতে হয় খাঁটি ও যথাসম্ভব সুবিধা দরে দিতে হয়। সেবা বুদ্ধিকে যদি বড় করে ধরো তাহলে তোমার লাভ হবেই হবে। আর দাম আড়ার বুদ্ধি যদি প্রবল হয় তাহলে সেবা বুদ্ধি হারাবে এবং ব্যবসাতে দাঁড়াতে পারবে না। ধর্মই হলো ব্যবসায়ের দ্বারা। আর ধর্ম মানে অন্যকে বাঁচিয়ে নিজের বাঁচাকে অটুট করা। আর ব্যবসার কথার মানেও হলো সেই লোক পরিচর্যা যা দিয়ে মানুষকে বিনাশ থেকে রক্ষা করা যায়। তারপর হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অপরের উপর ছেড়ে দিলাম, নিজে দেখাশোনা করলাম না, তাতে কিন্তু ভালো হয় না। ব্যবসায়ের প্রত্যেকটা ব্যাপারে নিজের সৌনদৃষ্টির মতো থাকা চাই। যেসব ছিদ্র দিয়ে লোকসান আসতে পারে তা বন্ধ করা লাগে। আর যাতে বিহিত লাভ হতে পারে আগে থাকতে তার প্রস্তুতি রাখতে হয়। নিজস্ব একটা চিন্তা চাই, ধ্যান চাই। লোকের কি প্রয়োজন, কিভাবে তা মেটান যায়, চোখ কান খোলা রেখে তা ইয়াদে রাখতে হবে। পর্যবেক্ষণের মধ্যে এতখানি আছে, কিন্তু জগৎটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, ক্রমাগত তার পরিবর্তন হচ্ছে। তোমার ব্যবসায়ের কোনটার কি প্রভাব আসতে পারে দেখে শুনে ভেবে তা আঁচ করে নেওয়া চাই। তৃতীয়টা হলো দৈনন্দিন বিহিত হিসাবপত্র উন্নতিমুখর লাভজনক পরিচালনা। হিসাবপত্র ঠিক না থাকলে বোঝা যায় না ব্যবসায়ের বাস্তব অবস্থাটা কী। আর শুধু স্থিত অবস্থায় চালিয়ে গেলেই হবে না, তাকে আরও উন্নতির দিকে চালিয়ে নিতে হবে। উন্নতিমুখী চেষ্টা থাকলে উন্নতিও কিছু হয়, আবার স্থিতিটাও পাকা হয়। উন্নতিমুখী চেষ্টা না থাকলেই ক্রমে ক্রমে উৎসাহ উদ্দীপনা ঢিলে হয়ে পড়ে,
কখন যে অবনতি শুরু হয়ে যায় তার ঠিকই পাওয়া যায় না। ৪ নাম্বার হলো দ্বন্দ্ববৃত্তি, অর্থাৎ কথার খেলাপ পরিহার করে চলা। কথার মূল্য না থাকলে কখনো ব্যবসায় দাঁড়ান যায় না। ধরো একজন মহাজনের কাছ থেকে তুমি ধারে মাল আনলে, ওয়াদা দিলে অমুক তারিখে টাকা দেব, কিন্তু তা দিলে না। এমনতর রকম থাকলে কিন্তু কিছুতেই লোকের বিশ্বাস উৎপাদন করতে পারবে না। তোমার ব্যবসায় অচল হয়ে উঠবে। কথা দিলে তা পালন করা চাই চাই, বরং সময় বেশি নেবে কিন্তু সময়ের মধ্যে দেওয়াই চাই। বেশি সময় নিয়ে আগে আগে যদি দিয়ে দিতে পারো তাহলে আরো ভালো। আবার খরিদ্দারের সঙ্গেও কথা ঠিক রাখতে হয়। ধরো তোমার দোকানে এসে একজন একটা হরলিক্স চাইলো, তুমি বললে এখন নেই, বিকালে দিতে পারবো, কিন্তু উদ্যোগ করে আনিয়ে রাখলে না। বিকালে খরিদ্দারটি এসে ফিরে চলে গেল, তুমি একটা ধানায় পানায় অজুহাত দিলে। খরিদ্দারের বুঝতে বাকি রইল না কিছু, তুমি যে দায়িত্ব জ্ঞানহীন ও মিথ্যেবাদী তা ঠিকই সে ধরে নিল। আর যদি কোনোদিন তোমার দোকান না মারায় তার দোষ কি বলো? তাই কথা দেবার সময় সাবধানে দিতে হয়। বলতে হয় চেষ্টা করব, আর চেষ্টা করব বললে করতেই হয়। আবার খরিদ্দারের বিশেষ প্রয়োজন দেখলে বলতে হয় আমি সময় মতো এনে দিতে পারি কিনা, আপনি বরং দয়া করে অমুক দোকানে দেখুন। যেখানে যেমন বলা সমীচীন তাই বলবে। তুমি নির্লোভ ও খরিদ্দারের সুবিধার দিকটা বড় করে ভাবো। এইটা যদি সে বুঝতে পারে তবে তোমার লাভ বেশি। খরিদ্দার যদি উপায় করতে পারো, ব্যবসায় টাকা উপায়ের জন্য তোমাকে ভাবতে হবে না। কাউকে কোনো কথা দিয়ে পাছে ভুলে যেও না। সেই জন্য এক জায়গায় তা নোট করে রাখা ভালো। আর টাকা পয়সা লেনদেনের ব্যাপারে এমন কতগুলো উৎস ঠিক করে রাখতে হয় যাতে একটা গড়বড় হয়ে গেল অন্য একটা জায়গা থেকে কাজ হাসিল করতে পারো। তবে ধার বাকির মধ্যে যত কম যে পারো সেই লাভ। ব্যবসায়ের শেষ কথা, 1/4 মূলধনে যোগ করতে হবে। আয় বুঝে ব্যয় করা একান্ত প্রয়োজন। তোমার যদি 1 টাকা আয় হয় তবে তা থেকে বড়জোর 12 আনা তোমার সংসার খরচের জন্য নিতে পারো। এতে যদি কিছুটা কিচ্ছুতার ভিতর দিয়েও চলতে হয় তাও চলা ভালো। বাদবাকি 4 আনা তুমি মূলধনে যোগ দেবেই কি দেবে। এইভাবে যদি চলো তাহলে তোমার ব্যবসার দিন দিন প্রোগ্রেসিভ হয়ে উঠবে। মানুষ যদি স্ট্রিক্ট প্রিন্সিপাল এ কড়া নিয়মে চলে তবে প্রথমটা তার কষ্ট হলেও সেই কষ্টটাই তার ভবিষ্যতে সুখের কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেদের যোগ্যতা ও সামর্থ্যের প্রতি দৃকপাত না করে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য ও বিলাস খোঁজে, কষ্ট তাদের সাথেই সাথী হয়ে থাকে। তাই বলে সত্তা পোষণের জন্য যা প্রয়োজন সে বিষয়ে কিন্তু কার্পণ্য করা ঠিক নয়। সে ব্যাপারে ঋণ না করে অর্জন পটুতা বাড়াতে হয় রকমারি পন্থায়। পরমদয়াল শ্রী ঠাকুর ব্যবসায়ে যারা লোকসান হচ্ছে তাদের জন্য কি করতে বলেছেন, চলুন এবার জেনে নেওয়া যাক। আমরা ব্যবসায়ে লোকসান হচ্ছে কি করব ঠাকুর? শ্রী ঠাকুর বলছেন, কেন ঠকছো ভেবে দেখা লাগে। সেইগুলো ঠিক করে ভালো করে লাগাতে হয়। নিজের ভুল ত্রুটি কোথায় তা যদি নিজে ধরতে না পারো, সংশোধন করতে না পারো, তাহলে যত টাকাই ঢালো, যত অপরের দোষ দাও, যত সময়ের দোষ দাও, ভাগ্যের দোষ দাও, তাতে কিন্তু কোনো লাভই হবে না। ব্যবসায়ের খুঁটিনাটি সব জিনিস নিজের নখদর্পণে রাখা লাগে। কোন দিকে চোখ বুজে থাকলে বা আলস্য করে নজর না দিলে সেই দিক দিয়ে বিপদ অবশ্যই আসবে। ব্যবসায়ের ঠাটবাট আগে বাড়াতে নেই। কুলোতে পারবে কিনা সে সম্বন্ধে না ভেবে হয়তো মাইনে করে একটা লোক রাখলে, তার উপর হয়তো টাকা পয়সার ভার ছেড়ে দিলে, এসব ভালো নয়। অনিবার্য প্রয়োজন হলে লোক অবশ্যই রাখতে হবে এবং তার উপর নির্ভরও কিছুটা করতে হয়,
কিন্তু এমনভাবে লাগাম নিজের হাতে রাখতে হয় যাতে ইচ্ছে করলেও সে তোমার ক্ষতি করতে না পারে। নিজে গাফলতি না করে লোককে খারাপ করবার সুযোগ দিয়ে পরে তার দোষারোপ করে লাভ নেই। বাকি বকেয়াদা সম্বন্ধে খুব সাবধান হতে হয়। ধার দিলেও তা মাত্রামতো দিতে হয় ও সময়মতো আদায় করে নিতে হয়। মহাজন, কর্মচারী ও খরিদ্দারের সঙ্গে বেশ ভালো ব্যবহার করতে হয়। তাদের ঠকাতে নেই এবং নিজেও ঠকতে নেই। কারো সঙ্গে কথা খেলাপ করতে নেই বা কাউকে কথা খেলাপ করতে দিতে নেই। দোকানের লাভ যা হয় তার বেশিটা ব্যবসায়ের জন্য তুলে রেখে বাদবাকি সংসার খরচের জন্য নেওয়া লাগে। মূলধন ভেঙে খাওয়া ব্যবসায়ের পক্ষে মারাত্মক। ব্যবসায়ীকে যদি না বাঁচাও তবে ব্যবসা তোমাকে বাঁচাবে কি করে? আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।